ইনডোর প্ল্যান্ট করতে গেলে কি আমাদের একটা বড় শেডের প্রয়োজন রয়েছে। আজকে মূলত আমরা ইনডোর প্ল্যান্টের সঙ্গে শেডের কি সম্পর্ক সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে ইনডোর প্ল্যান্টগুলি কোথা থেকে আসে। প্রথম কথা, আমরা যেই গাছগুলিকে ইনডোর প্ল্যান্ট হিসেবে মনে করি সেই সমস্ত গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জঙ্গল থেকেই তুলে নিয়ে আসা। তার কারণ হচ্ছে এই সমস্ত গাছগুলি বিভিন্ন বড় বড় গাছের নিচে জন্মে থাকে। তাই এরা সবসময়ের জন্য বড় গাছগুলোতে যে রোদ লাগে তারপরে যে সেডি রোদটা গাছের গোড়াতে পৌঁছায়, সেই সেডি রোদেই এরা বেশ বড় হয়ে থাকে। এবার সেডি রোদ যেহেতু বড় হয়ে থাকে, তাই স্বাভাবিকভাবে এখান থেকে আপনাদের মাথায় আসতে পারে যে তার মানে এরা শেডের নিচেও বড় হবে। হ্যাঁ, কথাটা সত্যি। এই গাছগুলিকে যদি আপনি একটা শেডের মধ্যে রাখতে পারেন তাহলে গাছগুলি যে রোদটা, মিষ্টি রোদটা পছন্দ করে সেই রোদটা এরা পেয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে গাছের কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না। আর যদি শেড না থাকে তাহলে যে সমস্যাটা হয়, প্রথম সমস্যাটা যেটা আপনার হবে, যখন আপনি মার্চ এপ্রিল মাস আসবে, তীব্র দাবদাহ চলছে, সেই সময় বেশ আপনার পছন্দের গাছগুলি এত রোদ সহ্য করতে না পেরে গাছের পাতা পুড়ে যাবে। এই একটা সমস্যা আপনি কমন দেখতে পাবেন। আর তারপর আপনি যে সমস্যাটি আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে বর্ষাকাল যখন আসবে, তখন বর্ষাকালে তো গাছের জন্য অনেকটাই ভালো, যদি মাটি যদি উকে থাকে তাহলে খুব ভালো। আর তা নাহলে কন্টিনিউ যদি বৃষ্টি হতেই থাকে, জল মোটামুটি ভাবে বেরিয়েই যেতে পারছে না, তাহলে গাছের গোড়া পচে যেতে পারে, এই সমস্যাটা তৈরি হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি খোলা জায়গায় গাছ রাখেন তাহলে সেই গাছে রোগ পোকামাকড় হওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেশি থাকে। কারণ কড়া রোদ যখন পড়ে সেই সমস্ত পেস্টের আক্রমণটা অনেকটা বেড়ে যায়। এই সমস্যাগুলি তৈরি হয়, কিন্তু যদি একটা শেড থাকে শেডে এই সমস্যাগুলি তৈরি হয় না। এবার শেডের মধ্যেও ব্যাপার রয়েছে। এবার আপনি যদি সেখানটায় যদি উপরে যদি টিনের শেড দেন, যদি চারদিকটা ফাঁকা থাকে তাহলেও সেখানে গাছ হবে। আবার যদি আপনি একটা ঘর বানিয়ে ফেলেন টিনের শেড দিয়ে, চারদিক দিয়ে কোনো রোদই পৌঁছায় না, তাহলে কিন্তু গাছ হবে না। শেডটাকে ভালো করে বুঝতে হবে, শেডের চারদিক দিয়েও ফাঁকা থাকতে হবে, যাতে সেই গাছগুলিতে মিনিমাম একটা সাপোর্টিভ রোদ লাগে। মাথার উপরে যখন সূর্য কড়া রোদ সেটা লাগলো না, কিন্তু যখন আপনার সূর্য সবে উঠেছে সকালবেলা, ঠিক আছে, তখন যেন রোদ লাগে। সূর্য যখন অস্ত যাচ্ছে বা ডুবছে তখন বিকেল বেলা, তখন যেন একটু রোদ লাগে। এই জায়গাগুলোতে আপনাকে মেনলি ফোকাস করতে হবে, সেই রোদগুলোর প্রয়োজন। এবার সেই রোদগুলোর উপর বেস করে যদি কারো শেড না থাকে, তখন সেখানটায় বেলকনিকে ধরা হয়, আপনি সেখানে করতে পারেন, কোনো জানলার ধারে করতে পারেন। এইভাবে জায়গাগুলিকে বেছে নিয়ে আপনাদেরকে গাছ করতে বলা হয়ে থাকে। তো যাদের শেড নেই তাদের সমস্যা তেমন নেই। এবার যাদের শেড নেই তাহলে কি বৃষ্টিতে কি গাছগুলো ভিজলে কোনো অসুবিধা হবে? দেখুন, বৃষ্টিতে গাছ ভিজলে তেমন কোনো সমস্যার কিছু নেই, যদি মাটি ওয়েল ড্রেনেজ থাকে, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি মাটি ওয়েল ড্রেনেজ না থাকে তাহলে সমস্যা হতে পারে। তবে তাই বলে এই না যে আমি একবার গাছ টেনে নিয়ে যাব ঘরে, আবার টেনে নিয়ে আসবো বাইরে, এমনটা না করে গাছকে একই জায়গাতে দীর্ঘ সময় রাখুন, তাতে গাছের রেজাল্ট বেশি ভালো হবে। তার কারণ একটাই, যে গাছ যদি বারবার করে সরানোরা হয় তাহলে গাছ নিজেই বুঝে উঠতে পারবে না যে আমি কোন পরিবেশে আসলে থাকতে চাই এবং আমাকে কোন পরিবেশে রাখা হবে। এর ফলস্বরূপ পরবর্তীতে সমস্যা তৈরি হয় এবং গাছ কিন্তু নষ্ট হওয়ার ব্যাপারটা থাকে। তাই শেডের একটা প্রয়োজন রয়েছে ইনডোর প্ল্যান্ট করতে গেলে। আর ন্যাচারালি যে সমস্ত ইনডোর প্ল্যান্ট গুলো আমি বলি, এগুলোর জন্য শেডের তেমন প্রয়োজন হয় না, এগুলি শেড ছাড়াও খুব ভালো হয়ে থাকে। তবে শেড মূলত বর্ষার জন্য নয়, শেড মূলত তীব্র রোদ থেকে গাছকে বাঁচানোর জন্য, আর তেমন কোনো কিছু নয়। তাই যারা শেড রেখেছেন শেড ভালো, শেড ছাড়াও আপনারা এই সমস্ত গাছগুলিও করতে পারবেন। শুধু মার্চ এপ্রিল মাসে একটু ছায়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। আর বর্ষাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই, বর্ষা ইনডোর প্ল্যান্টের জন্য যথেষ্ট ভালো। তার কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই। যদি তারপরে কারো কোনো এই নিয়ে যদি দ্বিমত থাকে, যে আপনাদের সমস্যা থাকে, আর নেটের ব্যাপারটা বলি, গ্রিন নেট মানে যেটা আপনারা ছাদে দেবেন, গ্রিন নেট অনেকে বলে যে গ্রিন নেট আমরা কোনটা দেবো। দেখুন, ছাদে দেওয়ার জন্য 50% গ্রিন নেট ব্যবহার করতে পারেন। গ্রিন নেটের জায়গায় যদি ব্ল্যাক নেট ব্যবহার করেন তাহলে আলো ভালো, এবং সেখানে বৃষ্টির জল আটকাতে হবে এমনটা নয়। সেই শেডগুলো দিয়ে আপনাকে রোদটাকেই আটকাতে হবে, বৃষ্টির জল আটকানোর কোনো মানে নেই। কারণ এই সমস্ত গাছে বৃষ্টির জলে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না, বৃষ্টির জলটা পছন্দ করে। তার কিছু বলার নেই। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।